আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের ভিতরে বলেছেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামকে এত সুন্দরভাবে ভাবিও না, জাহান্নামকে সহজভাবে ভাবিও না। দুনিয়ার বুকে তো যখন মানুষটা জেলখানাতে চলে যায়, পুলিশকে টাকা দিলে, ঘুষ দিলে জেলখানার আযাব, জেলখানার কষ্ট কিন্তু কমিয়ে দেয়। জুড়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন যে আমার দরবারে জাহান্নাম আছে, জেলখানা আছে। ওই জেলখানার ভিতরে যে পুলিশগুলো থাকবে, যে ফেরেশতাগুলো থাকবে, ওই ফেরেশতাগুলো সাধারণ মানুষের মতো না। আল্লাহ তাআলা বলেন দুই কোয়ালিটির ফেরেশতা থাকবে, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জাহান্নামের ভিতরে, যে জাহান্নামের ভিতরে ফেরেশতারা যে মানুষদেরকে আযাব দিবে, এই আযাব দেওয়াকারী যে ফেরেশতারা আছে, এই ফেরেশতাদের অন্তর থাকবে অত্যন্ত কঠোর। ওই ফেরেশতারা কিন্তু কঠোর মেজাজের ফেরেশতা থাকবে, তাদের ভিতরে দয়া মায়া বলতে কিচ্ছু থাকবে না। কোনো দয়া মায়ার কোনো জিনিস দেখলেও তারা কিন্তু আপনার প্রতি দুর্বল হবে না। আল্লাহ তাআলা তখন বলেন ওই ফেরেশতারা কিন্তু তোমার কথা মানবে না, তুমি হাজারবার চিৎকার করলেও ফেরেশতারা তোমার কথার কোনো দাম দিবে না। তুমি আমি রবের কথা না মেনে জাহান্নামের ভিতরে এসেছো, কিন্তু ও দুনিয়ার মানুষরা শুনে নাও, আমার ফেরেশতারা কিন্তু আমার একটা কথাও অমান্য করে না। আমি আল্লাহ তাআলা যাহা কিছু হুকুম করি, ফেরেশতাই কিন্তু তাহা কিছু পালন করে। ওয়াফআলুনা মা তুমারুন, আমি আল্লাহ যা বলি ফেরেশতা কিন্তু তাই করে। ফেরেশতারা কিন্তু তোমাদের মতো অমান্য নয়। আল্লাহ তাআলা বলেন এই ফেরেশতার আযাব তোমরা ভোগ করতে পারবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোর ভিতরে একজন মানুষকে রাখবে, এমন একজন মানুষ যে মানুষটা সারা জীবনে দুঃখী জিনিস ওই মানুষকে স্পর্শ করে নাই, এমন একজন মানুষকে আল্লাহ তাআলা ডেকে মুহূর্তের জন্য, সেকেন্ডের জন্য জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পরে আল্লাহ তাআলা তুলবে। আল্লাহ তাআলা বলবে ও দুনিয়ার মানুষ, বলো তো দেখি তুমি জাহান্নামের ভিতরে যে সাজা ভোগ করলা তোমার কেমন লেগেছে? বলো তো তুমি দুনিয়ার বুকে তুমি কেমন ছিলা? ওই ব্যক্তি কসম করে তখন বলবে, ওগো রব্বুল আলামিন, দুনিয়ার বুকে সুখ কি জিনিস আমি কোনোদিন বুঝি নাই, সুখ কি জিনিস জীবনে আমি কোনোদিন টের পর্যন্ত পাই নাই। অথচ ওই মানুষটা দুনিয়ার বুকে দুঃখ কি জিনিস ওই মানুষটা টের পাইল না। আল্লাহ নবী বলেন মুহূর্তের ভিতরে দুনিয়ার তো বছরের সুখগুলো মুহূর্তের ভিতরে ওই ব্যক্তিটা বলে যাবে। এমন এভাবে একজন মানুষ, যে মানুষটা দুনিয়ার বুকে কোনোদিন সুখ কি জিনিস বুঝে নাই, গরিব অসহায় একজন ভিক্ষুককে আল্লাহ তাআলা ডাকবেন। ডাকার পরে বলবে তুমি মুহূর্তের জন্য জান্নাতের ভিতরে ঢুকো। জান্নাতের ভিতরে ঢুকানো হবে, আবার আল্লাহ তাআলা বের করবেন। বলো তো দুনিয়ার বুকে তুমি কি কোনোদিন কষ্ট পেয়েছিলা? ওই ব্যক্তি কসম করে বলবে, ওগো রব্বুল আলামিন, কসম করে বললাম দুনিয়ার বুকে কষ্ট কি জিনিস আমি কোনোদিন বুঝি নাই। অথচ দুনিয়ার বুকে ওই ব্যক্তিটাই ছিল সবচেয়ে বেশি কষ্টের ভিতরে। অর্থাৎ তার মানে কি বুঝলেন? দুনিয়ার ভিতরে একজন মানুষ যতই সুখে থাকুক না কেন, ওই মানুষটা জাহান্নামের মুহূর্তের জন্য আযাব ভোগ করতে পারবে না। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? ও মা বোনেরা, দিলের কানটা খুলে দিন, মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে মাত্র বলেছেন ফাইদা আকতার আনিন নিসা, আমি নবীজি দেখেছি জাহান্নামের ভিতরে অধিকাংশ জাহান্নামীরা হলো মহিলা জাতি, পুরুষের তুলনায় মহিলারা বেশি। মহিলারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন না কোন কারণে আমরা জাহান্নামে বেশি যাব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও নারীরা শুনে নাও, তোমাদের ভিতরে এমন দুইটা বদ অভ্যাস রয়েছে, যে দুইটা বদ অভ্যাসের কারণে তোমরা অধিকাংশ নারীরা আল্লাহর তৈরি জাহান্নামের আগুনের ভিতরে পড়বা। জোরে বলেন, কয়টা বদ অভ্যাস? ওই দুইটা বদ অভ্যাস যদি আমাদের মা বোনদের থাকে, ওই দুইটা বদ অভ্যাস ছাড়ার দরকার আছে না নাই?
আরো জোরে বলেন দরকার আছে না নাই? আজকে থেকে নিয়ে আপনার স্ত্রীকে সতর্ক করবেন, আপনার মেয়েকে সতর্ক করবেন, আপনার নিজের মাকে সতর্ক করবেন, আপনার নিজের বোনকে সতর্ক করবেন। তাহলে ওই দুইটা কারণ হচ্ছে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, এক নাম্বার হচ্ছে তুকসিরুনাল লানা, নারী জাতি বেশি বেশি করে মানুষকে অভিশাপ দেয়। কি করে? বেশি বেশি করে অভিশাপ দেয়। এই অভিশাপের কারণে আল্লাহ রাসূল বলেছেন, সে নামাজ রোজা যা কিছুই করুক না কেন, আল্লাহর তৈরি জাহান্নামে সে জ্বলবেই জ্বলবে। কারণ তার ভিতরে এই বদ অভ্যাসটা আছে। তাহলে এক নাম্বার বদ অভ্যাসের নাম কি? অভিশাপ দেওয়া। কোনো কিছু একটা করছে বা না করছে, স্বামী মনে করেন কিছু একটা অন্যায় করছে আর কি, খুদার গজব কি আপনারা দেখে না? পানিতে পড়ে কি মরতারেন না? সিএনজি অ্যাক্সিডেন্ট করে দিয়ে কত মানুষ মরে, কোনোদিন দিয়ে শুনলাম না আপনি অ্যাক্সিডেন্ট করছেন। আপনার হায়াতটা যে একবারে কই মাছের মতো, এরকম বলে কি বলে না বলেন? একজন স্বামী কত কষ্ট করে সে নিজে জানে, তার স্ত্রীর জন্য যে সে কত পেরেশান, কত চেষ্টা করে। এই যেটুকু আগে বললাম, যে স্বামীটা কোনোদিন অটু করে বিহার আসে না, 10 টাকা খরচ হয়ে যাবে, ওই স্বামীটাও যদি কল দিয়ে তার স্ত্রী বলে আমার জন্য এই জিনিস আনেন, ওই জিনিস আনেন, স্বামীটা কিন্তু সাথে সাথে রাজি হয়ে যায়। এটা বলেন আমার পকেটে টাকা নাই, আমি পারবো না। নিজের কাছে টাকা না থাকলেও অন্যের দোকান থেকে ধার নিয়ে হলেও তার স্ত্রীর চাহিদাটা পূরণ করার জন্য চেষ্টা করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও নারীরা, স্বামীকে তো তোমরা অভিশাপ দিবাই না, এমনকি কোনো মানুষকে অভিশাপ দিও না। 5 টাকার কাঁচামরিচ হবে, নিজের বাড়ির উঠানের কিনারেতে একটা মরিচ গাছ লাগাইছে আর কি, কামরাঙ্গা মরিচ। নারীরা এগুলো পছন্দ করে না একটু। এখন মনে করেন আপনারা বলছে ঝালমুড়ি আনার জন্য, ঝালমুড়ি যে কিনছে ওইখানে মরিচটা একটু কম হয়েছে আর কি। এখন বিবিজানের মনটা চাইতেছে একটু গাছ থেকে বাইরে মরিচটা দিয়ে আর ঝালমুড়িটা একটু ঝাল করে খাইলে একটু ভালো লাগবে, ধন্যবাদ আছে আরো সবকিছু দিয়া একটু খাই। ওমা গিয়া দেখে একটা মরিচ কে জানে পাইরে লেগে গেছে, খুদার গজব পড়তো এর উপরে। এরকম বলে কি বলে না বলে? অথচ মরিচের দাম 1 টাকা, আর যে বদদুয়া দিছে এটা কিন্তু 1 কোটি টাকার বদদুয়া। একটা হাদিস মনে রাখে, কোনো মানুষকে যদি কোনো মানুষ বদদুয়া দেয়, এই বদদুয়াটা সোজা আসমানে চলে যায়। সর্বপ্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা দেখে এই বদদুয়াটা যাকে দিয়েছে সে বদদুয়ার প্রাপ্য কিনা। ফেরেশতারা ওই বদদুয়াটাকে প্রসেসিং করে। আপনি যে জাহান্নামে দিলেন যে হাসান ভাইয়ের উপরে ঠাডা পড়ুক, ঠাডার কথা, এখন এই হাসান ভাইয়ের সম্পর্কে ফেরেশতারা দেখবে যে কাজটা করেছে ওই কাজের দরুন এই বদদুয়াটা হাসান ভাই প্রাপ্য কিনা। যদি প্রাপ্য হয়ে থাকে তাহলে তো যে ব্যক্তি বদদুয়া করছে সে মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। ওই হিসাবে আল্লাহ তাআলা দরবারে এই দোয়াটা ফেরেশতারা নিয়ে যায়, আল্লাহ তাআলা এটা কবুল করে নেয়। আর যদি ফেরেশতারা দেখে এই বদদুয়াটা যাকে দিছে সে প্রাপ্য না, এবার ফেরেশতারা বলে যে বদদুয়া দিছে এই বদদুয়া তো নিজের উপরে পড়ুক, ধরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওই যে একটা কথা বলে যে অন্যের জন্য সেফ দিলে তাহলে নিজের গায়ের উপরেই পড়ে, বিষয়টা হচ্ছে এমন। এই জন্য কোনো মানুষের ক্ষেত্রে বদদুয়া দেওয়া যাবে না, মানুষের জন্য দোয়া করবে। আজকে আমাদের সমাজে অন্যের জন্য দোয়া করাটা এটা মনে চাই না, অথচ হাদিসে আছে আপনি যখন দোয়া করবেন যে আল্লাহ আমার ভাই আব্দুল্লাহ অসুস্থ, আপনি সুস্থ করে দেন, ফেরেশতা আপনার ধারে বসে বলবে আল্লাহ এই ব্যক্তি যার জন্য দোয়া করছে আপনি তার বেলায় এই জিনিসটা কবুল করেন। সুবহানাল্লাহ। হুজুর যদি আমার জন্য দোয়া করে যে আল্লাহ যিনি আমাদের এখানে আলোচনা করছে আল্লাহ ওনার এলেমে আমলে আপনি বরকত দান করেন, ফেরেশতারাও তখন বলবে যে আল্লাহ নয়নপুরি সাহেব ওনার জন্য দোয়া করছে, আল্লাহ ওনার জন্য আপনি দোয়াটা কবুল করেন। সুবহানাল্লাহ। ওমি আমার আপনার গুনাহ থাকতে পারে, গুনাহের কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেও পারে নাও করতে পারে, কিন্তু ফেরেশতারা মাসুম, ফেরেশতাদের দোয়া যে কবুল হয় না তার কোনো এরকম ভাবে কোনো কথা নাই। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়া কবুল করে। এর জন্য অন্য মুসলিম ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে। যার সম্পর্কে আপনার হিংসা ঢুকবে, একজনে বাড়ি করে ফেলছে আপনার হিংসা জ্বলতেছে, আরে আমার ভাই বাড়িটা করলো কেমনে, আমি তো এখনো ট্রেনের ঘরের মধ্যে পড়ে রয়েছি। এই জন্য আপনি হিংসা নয়, আপনি দোয়া করেন যে আল্লাহ আমার আব্দুল সত্তার ভাই 2 তলা বিল্ডিং করছে, আল্লাহ তারে আরো 2 তলা করার তৌফিক দান করুন। তখন ফেরেশতা বলবে যে আল্লাহ তার ভাই তো তার ভাইয়ের জন্য দোয়া করতেছে, আল্লাহ তারও তুমি সেই তৌফিক দাও। সুবহানাল্লাহ। এমন ভাবে দেখবেন যে ছেলেটা বেকার ছিল, হঠাৎ করে আপনার এক আত্মীয় ফোন দিয়ে বলবে যে কিরে তোমার ছেলেটারে পাঠাইবানি বিদেশ, সুন্দর ভালো একটা বিশ্বাস, আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিতে পারে। অন্যের জন্য দোয়া করার দরকার। এই জন্য অন্যের সাথে হিংসা না,
অন্যের জন্য গর্ত কুরানা, অন্যের ভালোর জন্য চেষ্টা করবেন। তাহলে বলেছিলাম কি, নারীরা জাহান্নামে যাওয়ার যত কারণ, এর ভিতরে এক নম্বর কারণ হচ্ছে কি, তুসিলনাল লানা। নারীরা অধিকাংশই নারীরা অপর মানুষকে কি করে, লানত দেয়। দ্বিতীয় নাম্বার তো শুনতে রাজি আছেন? দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াতাকফুরুনাল আশীর, তারা তাদের স্বামীর নাফরমানি করে, স্বামীর সাথে কুফরি করে। স্বামীর সাথে কিভাবে কুফরি করে? অন্য হাদিসের ভিতরে আছে, সাহাবী কেরামগণ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুফরিতি মানুষ করে আল্লাহর সাথে, স্বামীর সাথে কুফরি করবে, এটা আবার কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা স্বামীর সাথে এইভাবেই কুফরি করে, তুমি দেখবা লাউ আহসানতা মিনকা, একজন স্বামী তার স্ত্রীর জন্য সারা বছর করে গেল, সুম্মা রাআত মিনকা শাইআ, তুমি একদিন দেখবা এই স্ত্রীর জন্য তুমি কোনো কিছু আনতে ভুলে গেছো, কোনো কিছু আনো নাই, আনতে ভুলে গেছো। এমন সময় স্ত্রী বলবে, আজকে বিবাহ শাদী হইল আপনার সাথে 20 বছর, এই 20 বছর যাবত কোনো কিছুই আপনি আমার জন্য করেন নাই। যদি বলেন না